貼ります。 এর অর্থ হল লাগানো বা পেস্ট করা। 壁にポスターを貼りました。 দেয়ালে পোস্টার লাগিয়েছি। かけます。 এর অর্থ হল ঝুলানো। 壁に絵をかけました。 দেয়ালে একটি ছবি ঝুলিয়েছি। 飾ります。 এর অর্থ হল সাজানো। 部屋をきれいに飾りました。 ঘরটি সুন্দরভাবে সাজিয়েছি। 並べます。 এর অর্থ হল সাজিয়ে রাখা। 本を机の上に並べます。 বইগুলো টেবিলের ওপর সারিবদ্ধভাবে সাজাই। 植えます。 এর অর্থ হল রোপণ করা। 庭に木を植えます。 বাগানে গাছ রোপণ করি। 戻します。 এর অর্থ হল আগের জায়গায় রাখা। 本を机の上に戻します。 বইটি টেবিলের উপর আগের জায়গায় রাখি। まとめます。 এর অর্থ হল গুছিয়ে নেওয়া। ノートにポイントをまとめます。 নোটে মূল পয়েন্টগুলো সংক্ষেপ করি। しまいます。 এর অর্থ হল গুছিয়ে রাখা। 本をカバンにしまいます。 বইটি ব্যাগে গুছিয়ে রাখি। 決めます。 এর অর্থ হল সিদ্ধান্ত নেওয়া। 会議で日にちを決めます。 মিটিংয়ে তারিখ ঠিক করি। 予習します。 এর অর্থ হল আগে থেকে পড়াশোনা করা। 明日の授業を予習します。 আগামীকালের ক্লাসের জন্য আগে থেকে পড়াশোনা করি। 復習します。 এর অর্থ হল রিভিউ করা। 昨日の授業を復習します。 গতকালে ক্লাস রিভিউ করি। そのままにします。 এর অর্থ হল যেমন আছে তেমনই রাখা। ドアをそのままにします。 দরজাটি যেমন আছে তেমনই রাখি। 授業。 এর অর্থ হল ক্লাস। 日本語の授業があります。 জাপানি ভাষার ক্লাস আছে। 講義。 এর অর্থ হল লেকচার। 大学で日本文学の講義を受けます。 আমি বিশ্ববিদ্যালয়ে জাপানি সাহিত্য বিষয়ে ক্লাস করব। ミーティング。 এর অর্থ হল বৈঠক। 午後に会議室でミーティングをします。 বিকালে কনফারেন্স রুমে মিটিং হবে। 予定。 এর অর্থ হল পরিকল্পনা। 明日の予定をチェックします。 আগামীকালের পরিকল্পনা চেক করে। お知らせ。 এর অর্থ হল অবগত করা। 新しいルールをお知らせします。 নতুন নিয়মগুলি অবগত করছি। ガイドブック。 এর অর্থ হল গাইড বুক। 旅行の前にガイドブックを読みます。 ভ্রমণের আগে গাইড বুক পড়ি। カレンダー。 এর অর্থ হল ক্যালেন্ডার। 重要な日をカレンダーに書きます。 গুরুত্বপূর্ণ দিনটি ক্যালেন্ডারে লিখি। ポスター。 এর অর্থ হল পোস্টার। 壁にポスターを貼ります。 দেয়ালে পোস্টার লাগাই। 予定表。 এর অর্থ হল পরিকল্পনা তালিকা। 今週の予定表をチェックします。 এই সপ্তাহের পরিকল্পনা তালিকা চেক করি। ゴミ箱。 এর অর্থ হল ডাস্টবিন। ペットボトルをゴミ箱に入れます。 আমি প্লাস্টিক বোতলটি ডাস্টবিনে ফেলব। 人形。 এর অর্থ হল পুতুল। 棚に人形を飾ります。 শেলফে পুতুল সাজাই। 花瓶。 এর অর্থ হল ফুলদানি। テーブルの上に花瓶を置きます。 টেবিলের উপর ফুলদানি রাখি। 鏡。 এর অর্থ হল আয়না। 鏡で髪を整えます。 আমি আয়নায় চুল ঠিক করি। 引き出し。 এর অর্থ হল ড্রয়ার। 机の引き出しを開けます。 টেবিলের ড্রয়ার খুলি। 玄関。 এর অর্থ হল প্রবেশদ্বার। 玄関で靴を脱ぎます。 প্রবেশদ্বারে জুতা খুলি। 廊下。
এর অর্থ হল বারান্দা। 学校の廊下を歩きます。 স্কুলের করিডোর দিয়ে হাঁটি। 壁、 এর অর্থ হল দেয়াল। 壁にポスターを貼ります。 দেয়ালে পোস্টার লাগাই। 池、 এর অর্থ হল পুকুর। 公園の池で魚を見ます。 পার্কের পুকুরে মাছ দেখি। 元のところ、 এর অর্থ হল আগের জায়গা। 本を元のところに戻します。 বইটি আগের জায়গায় রাখি। 周り、 এর অর্থ হল চারপাশ। 家の周りに木があります。 বাড়ির চারপাশে গাছ আছে। 真ん中、 এর অর্থ হল মাঝখানে। テーブルの真ん中に花瓶を置きます。 টেবিলের ঠিক মাঝখানে ফুলদানি রাখি। 隅、 এর অর্থ হল কোণার দিক। 部屋の隅に机を置きます。 ঘরের কোণায় টেবিল রাখি। まだ、 এর অর্থ হল এখনো। まだ雨が降っています。 এখনো বৃষ্টি হচ্ছে। リュック、 এর অর্থ হল ব্যাকপ্যাক। 子供はリュックを背負って学校に行きます。 বাচ্চাটি ব্যাকপ্যাক কাঁধে তুলে স্কুলে যাচ্ছে। 非常袋、 এর অর্থ হল জরুরি ব্যাগ। 災害に伝えて非常袋を用意します。 প্রাকৃতিক দুর্যোগের জন্য জরুরি ব্যাগ প্রস্তুত করি। 非常時、 এর অর্থ হল জরুরি সময়। 非常時に落ち着いて行動します。 জরুরি অবস্থায় শান্তভাবে কাজ করি। 生活、 এর অর্থ হল জীবনযাপন। 一人で生活します。 একলা জীবনযাপন করি। 懐中電灯、 এর অর্থ হল হ্যান্ড টর্চ। 停電の時、懐中電灯を使います。 বিদ্যুৎ চলে গেলে হ্যান্ড টর্চ ব্যবহার করি। 時、 এর অর্থ হল যখন। 学校に行くとき、傘を持って行きます。 স্কুলে যাওয়ার সময় ছাতা সঙ্গে নেই। 丸い、 এর অর্থ হল বৃত্তাকার। 丸いテーブルの上に花瓶を置きます。 বৃত্তাকার টেবিলের উপর ফুলদানি রাখি। ある、 এর অর্থ হল কোনো একটি। ある日、森で不思議な動物を見ました。 একদিন জঙ্গলে একটি অদ্ভুত প্রাণী দেখেছিলাম। 夢を見ます。 এর অর্থ হল স্বপ্ন দেখা। 昨夜、面白い夢を見ました。 গতরাতে একটি মজার স্বপ্ন দেখেছিলাম। 嬉しい、 এর অর্থ হল খুশি। 合格して嬉しいです。 পাশ করে খুশি হলাম। 嫌、 এর অর্থ হল অপছন্দ। 私は虫が嫌です。 আমার পোকামাকড় অপছন্দ। すると、 এর অর্থ হল তখনই। 窓を開けました。すると鳥が飛んできました。 জানালা খুললাম। তখনই একটি পাখি উড়ে এলো। 目が覚めます。 এর অর্থ হল চোখ খোলে। 毎朝7時に目が覚めます。 প্রতিদিন সকাল 7টায় চোখ খোলে।